আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেগুলেটর সার্কিট ইউজিং জিনার ডায়োড অ্যান্ড ট্রানজিস্টর। তার মানে হচ্ছে জিনার ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করে একটি সার্কিট এঁকে দেখাবো আপনাদেরকে কিভাবে এটি ভোল্টেজ স্টেবিলাইজ করা যায়, মানে ভোল্টেজটা লেভেলটা ধরে রাখা যায়, সেটি একটি সার্কিটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা ভোল্টেজ সোর্স আঁকলাম, এটি হচ্ছে ভোল্টেজ সোর্স। এখান থেকে একটা জিনার ডায়োড, এটি হচ্ছে জিনার ডায়োড, আর এখানে একটা রেজিস্ট্যান্স এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স। আর আমার পাওয়ার সাপ্লাই হচ্ছে 12 ভোল্ট ডিসি এবং এটি একটি জিনার ডায়োড, এটার নাম দিচ্ছি DZ1। এরপরে এই জিনার ডায়োড থেকে এখানে একটা ট্রানজিস্টর, এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটি একটি রেজিস্ট্যান্স, এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর থেকে এই যে আউটপুটটা আসবে এখান থেকে, এটা হচ্ছে RE1, এটি একটি রেজিস্ট্যান্স, আর এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এরপরে এখানে একটা জিনার ডায়োড দিব, এটা হচ্ছে জিনার ডায়োড, এটাকে এখানে জয়েন করে দিব, এটার নাম হচ্ছে DZ2। এখানে হচ্ছে জিনার ডায়োড 1, এটা হচ্ছে জিনার ডায়োড 2। তারপর এই যে জিনার ডায়োডের যে আউটপুট রয়েছে এটিকে আরেকটি ট্রানজিস্টরের, এখানে যদি একটি ট্রানজিস্টর আঁকি, এটি হচ্ছে NPN ট্রানজিস্টর। এই যে জিনার ডায়োডের যে ভোল্টেজ লেভেলটা সেটি আরেকটি NPN ট্রানজিস্টরের বেসে দিয়ে দিব এবং এটিকে কালেক্টরের সাথে যুক্ত করে দিব। এটি হচ্ছে NPN ট্রানজিস্টর। এবং এই যে NPN ট্রানজিস্টর যে ইমিটার, এখানে একটি রেজিস্ট্যান্স দিব, এটি হচ্ছে আমার ইমিটার রেজিস্টর, তার মানে RE2। এরপরে এই যে ইমিটার এবং এই যে গ্রাউন্ডের মধ্যে এখানে একটা ভোল্টেজ লেভেল ধরে রাখার জন্য একটা লোড রেজিস্টর লাগাই দিব, এটি হচ্ছে লোড রেজিস্টর। তার মানে এই দুটি পয়েন্ট থেকে আমরা আউটপুট ভোল্টেজটা মেজারমেন্ট করব, এটিকে আমরা V0 দিতে পারি, মানে আউটপুট ভোল্টেজ। তো এটি হচ্ছে NPN, এটি হচ্ছে PNP। এবং এদিক থেকে যদি আপনাদের বুঝাই বলি, এটি হচ্ছে DZ1 এবং এই যে DZ1 এটি হচ্ছে 7 ভোল্টের, এটি হচ্ছে 7 ভোল্টের জিনার ডায়োড, এবং এখানে যেটি আছে এটি হলো 3.7 ভোল্টের জিনার ডায়োড। এখন আমরা যদি এই যে RE1 যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হলে এখানে এই যে পিএনপি ট্রানজিস্টর সুইচিং করার পরে এখান থেকে এই যেটি সুইচ হিসেবে কাজ করবে এবং এই জিনার ডায়োডটা ভোল্টেজ পাবে। তো জিনার ডায়োড অ্যাক্টিভেট হওয়ার পরে এই জিনার ডায়োড আবার পরবর্তী যে NPN ট্রানজিস্টর রয়েছে এটিকে সুইচিং করলে আমার এই যে NPN Q2 ট্রানজিস্টর, এটার নাম দিয়ে Q2 এবং এটার নাম দিব Q1 ট্রানজিস্টর। Q2 ট্রানজিস্টর যখন রান হবে তখন Q2 ট্রানজিস্টরের মাধ্যমে আমার এই যে RE2 রেজিস্ট্যান্স, এটি ইমিটার হয়ে এটি যখন সুইচিং করবে তখন এদিকে কারেন্ট আসবে, এটি হচ্ছে RE2। এটাকে যদি আমরা কারেন্ট দেখাই, এটি হচ্ছে RE2, এদিকে একটা কারেন্ট ফ্লো হবে এবং যখনই এই যে Q2 ট্রানজিস্টর অন হবে এদিকে কারেন্ট ফ্লো হবে, তখন এই যে আমরা আউটপুটে এটিকে যদি V1 এটাকে যদি V2 দেই, তার মানে আউটপুট V0, এই দুটি পয়েন্টে আমরা ভোল্টেজ লেভেলটা দেখতে পাবো। তো এখানে যে সবচেয়ে মজার বিষয় হলো সেটি হলো যে 12 ভোল্ট সোর্সটা আসার পরে এই জিনার ডায়োডের কাজ হচ্ছে, এটি যেহেতু 7 ভোল্টের জিনার ডায়োড, তো 7 ভোল্ট ধরে রাখবে এবং বাকিটা সে গ্রাউন্ড করে দেবে। এটি হচ্ছে আমার গ্রাউন্ড লাইন, এবং এই যে কারেন্টটা ফ্লো হবে এইদিকে এবং পিএনপি ট্রানজিস্টরটা সুইচিং হবে। এরপরে এটি সুইচিং হওয়ার পরে সেকেন্ড যে জিনার ডায়োড সেটি আবার 3.7 ভোল্টের, সেটি যে কারেন্টটা ভোল্টেজ লেভেলটা ধরে রাখবে সেটি আবার এদিকে ট্রানজিস্টরের মাধ্যমে IZ2, এটাকে যদি বলি জিনার কারেন্ট 2, আর এদিকে হচ্ছে জিনার কারেন্ট 1। তাহলে এদিকে একটা কারেন্ট ফ্লো হবে, এটি অন হবে এবং এটি অন হওয়ার পরে সেকেন্ড জিনার ডায়োড যখন কাজ করবে
3.7 ভোল্ট ধরে রাখবে এবং এই ভোল্টেজটা এদিকে পাস হবে, এদিকে একটা কারেন্ট ফ্লো হবে। এই কারেন্ট ফ্লো হওয়ার পরে যখন কিউ2 ট্রানজিস্টর অন হবে তখন এই যে RE2 এর প্যারালালে যে লোড রেজিস্টর আছে এই লোড রেজিস্টরে আমরা আমাদের আউটপুট ভোল্টেজ যেটা সেটা পেয়ে যাব। তো এটি হচ্ছে জিনার ডায়োড এবং ট্রানজিস্টর মাধ্যমে কিভাবে কাজ করে সেটি একটি বিস্তারিত আপনাদেরকে দেখালাম। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও ইলেকট্রনিক্স সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।